अखिल भारतीय राष्ट्रीय शैक्षिक महासंघनि कौथुम फान्दा खाइजाखा फाशालो मानजाखा न्यू दिल्लीनि एडिशनल जनरल सेक्रेटरी प्रोफेसर अरविंद महतो तीर्थारामरियांनो खबैते खबनादों रो अश्लोकक सनन थांगै शाका फाइने 18 जून साल मादेवा हांकोनि डीएम रकनाया फरसांगनाय मेमोरेंडम हनै आबाय हिनिनो आसलनि कौथुम फान्दाव नारजाखा गशिमुं আজকের এই যে সম্মেলন আমরা যারা আপনারা উপস্থিত রয়েছেন বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে এবিআরএসএম এর পক্ষ থেকে প্রথমে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য ডেকেছি সেটা হলো বিশেষ করে প্রাথমিক যে শিক্ষক কিছুদিন ধরে যে ভারতীয় সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে রায়টা দিয়েছেন বিশেষ করে যারা প্রাথমিক যে শিক্ষকরা ওদের টেট পরীক্ষা ছাড়া কেউ তাদের সার্ভিস করতে পারবে না। এটা নিয়ে সারা ভারতবর্ষে বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষকদের মনে যে একটা আঘাত সৃষ্টি হয়েছে, প্রত্যেককে আমরা সহানুভূতির সঙ্গে দেখছি বিষয়টাকে নিয়ে। যেহেতু এটা একটা আইনের ব্যাপার, আমরা সুপ্রিম কোর্টকেও আমরা কখনোই ছোট করতে রাজি না। সেটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সুপ্রিম কোর্ট ওনারা একটা রায় দিয়েছেন, হয়তোবা কোনো বিভিন্ন বিষয়ের উপরে, কারণ রাইট টু এডুকেশন আমরা সবাই জানি 2010 সাল থেকে সেটা শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। বর্তমান বিভিন্ন সময় আমরা দেখেছি, আমাদের ত্রিপুরা রাজ্যেও দেখছি যে শিক্ষকদের টেটের মাধ্যমে কিন্তু নিযুক্তি হচ্ছে। সেই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, আমরাও চাই টেটের মাধ্যমে উপযুক্ত শিক্ষকদের নিযুক্ত করা হোক। কিন্তু বিষয়টা হলো যারা আজকে থেকে অনেক দিন ধরে চাকরি করছেন, 2010 সালের আগের থেকে চাকরি করছেন, শিক্ষকতা করছেন, এদেরকে আবার যদি নতুন করে টেট পরীক্ষা দিতে হয় সেই ক্ষেত্রে একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি শিক্ষক এই ভারতবর্ষ না, শুধু সারা পৃথিবীর মানদণ্ড, পৃথিবীর উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়নের মূল চাবিকাঠি কিন্তু শিক্ষক। আজকে আমরা যে সেক্টরে আছি, আপনারা যেমন সাংবাদিকরা রয়েছেন, বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু স্কুলের থেকে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে ওনারা উত্তরণ হয়ে বিভিন্ন প্রফেশনে আমরা কাজ করছি। সুতরাং শিক্ষাকে কোনো অবস্থাতেই ছোট করা যাবে না, কারণ সেটা হলো জাতির মেরুদণ্ড। সেটা এই জাতি তৈরি করতে শিক্ষকদের একটা বিশাল ভূমিকা। আমরা ওই জন্য চাইছি শিক্ষকদের মানসিকতা, শিক্ষকদের মনে যেন কোনো রকমের আঘাত সৃষ্টি না, শিক্ষকরা যেন ওনার অন্তর থেকে সম্পূর্ণভাবে সমস্ত কিছু ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতে পারে। ওনার ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে দিয়ে জ্ঞান তৈরি করে, সেই জ্ঞানের প্রস্ফুটিত জ্ঞান থেকে আমাদের ভারতবর্ষের উন্নয়নের জন্য, এই রাষ্ট্রের উন্নয়নের জন্য যেন শিক্ষকরা সঠিকভাবে কাজ করতে পারে। সেই জন্য আমাদের সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের নিয়ে আমাদের কিছু বিশেষ এই আজকের এই আলোচনা সভাটা, কারণ আগামী দিন যেই শিক্ষকরা আজকে কাজ করছেন রাজকর আগলিনি সিমি নারায়ণী ককঠুম চিনি খরাং।